আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার এই চ্যানেলে এটা প্রথম ভিডিও, হ্যাঁ বিটরেট 2.0 এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। তো এই ভিডিওটি হলো একটি হরর কার্টুন অ্যানিমেশন। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি নেওয়া হয়েছে স্ক্যারি টাউন বেঙ্গলি চ্যানেল থেকে। তো এই ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা, অবশ্যই চাইলে তোমরা চেক আউট করে নিও। আর যারা তোমরা চ্যানেলে নতুন আছো বা ভিডিওটি দেখছো, অবশ্যই আমাদের পেজ কী বলে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাও। আর আমি তো নতুন, অবশ্যই আশা করি তোমাদের সাপোর্ট পাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। 1 2 3। এটা একটা হরর কার্টুন, আশা করি ভালো লাগবে। চলো। কখনো তোমার মতন সুন্দরী মেয়ে কখনো দেখিনি। ব্যাস কথাই বলবে নাকি কিছু করবেও? তাই যদি হয় তবে চলো। কি বলে আমি একটা এগুলা? খুব ভালো হোটেলে আজকে রুম বুক করেছি। অনুপ মেঘাকে হোটেলে নিয়ে যায় আর অনুপ আচ্ছা, নিজের আচ্ছা। বেডে শুয়ে পড়ে। তোমার চোখ বন্ধ করো। তারপর কি হবে? ঠিক আছে বাবা, আমি এক্ষুনি করছি। যেই মাত্র আচ্ছা। অনুপ নিজের চোখ বন্ধ করে, মেঘার হাতে একটা হাতুড়ি চলে আসে আর ও, মেঘা তার কি মাথায় ভয়ানক। হাতুড়ি দিয়ে আঘাত করতে শুরু করে। খুবই ভয়ানক। মেঘা শুধু নয়, দেখা যাচ্ছে একটা রাক্ষসী। বিনাশিনী। ডেট খুব সুন্দর ছিল আমাদের। কি ভয়ানক। সিদ্ধান্তপুর নামের একটা শহরে প্রায়শই হোটেলে ছেলেদের লাশ পাওয়া যাচ্ছিল, যার পর পুলিশ অ্যাসোসিয়েশনে এই কেসটা মুম্বাইয়ের খুব প্রসিদ্ধ একজন পুলিশ ইন্সপেক্টর ধ্রুব আর অংশুলকে দেওয়া হয়। ধ্রুব আর অংশুল দুজনই অনুপের কেসটাকে ইনভেস্টিগেট করছিলেন। এ যেই হোক না কেন খুব নৃশংসভাবে ছেলেগুলোকে মারছে। কিন্তু এই ছেলেটা একটা রেখা নামের মেয়ের সাথে ডেটিং অ্যাপে দেখা করেছিল। এখন ওই মেয়েটার আইডিটাও উড়ে গেছে। হোটেলেও নিশ্চয়ই নিজের নামটাও ভুলভালি বলে থাকবে। ওই এটা করেছে। এই সমস্ত কেস কিন্তু একই আচ্ছা। রকম ধ্রুব। ওই মেয়েটাকে যে করেই হোক আমাদেরকে খুঁজতে হবে, নয়তো আমাদের এমন অনেক লাশ নিয়ে ইনভেস্টিগেট করতে হবে। ধ্রুব আর অংশুল নিজের কারে বসে নিজের পুলিশ স্টেশনে যাচ্ছিলেন। ধ্রুব, কালকে তুমি সামলে নিও, আমার একটু কাজ আছে। আমি জানি তোমার কি কাজ আছে। সুনেনার সাথে দেখা করবে, তাই না? কালোর ছুটি আর কালকে রবিবার। অংশুল সুনয়না নামের একটা মেয়েকে ডেট করছিল। সুনয়না কস্টন আচ্ছা। স্কুলে টিচার ছিল। অংশুল তার সাথে তার স্কুলে দেখা করতে যায়। হাই, কেমন আছো? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? তুমি আজকাল কোন কেসে কাজ করছো? আমি এমনিতে তো বলতে পারবো না, তবে আমি তোমাকে বলছি। কোন একটা মেয়ে আছে যে ছেলেদের সাথে ডেট করে তাদেরকে বেডরুমে নিয়ে গিয়ে তাদের মাথায় হাতুড়ি মেরে তাদেরকে খেয়ে ফেলছে, জানো তো? ও, আহ। এটা তো ভুল কথা। একটা জায়গায় অংশুল আর সুনয়না দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছিল, আর অন্যদিকে ধ্রুব ইনভেস্টিগেশন করছিলেন। অনুপ মরেছে দুদিন হয়ে গেছে। এখন বিনাশিনী নিজের নতুন শিকার খুঁজছিল। বিনাশিনী প্রত্যেকবার একটা নতুন রূপে আসছিল। বিনাশিনীর আসল আচ্ছা। রূপ এখন পর্যন্ত কেউ দেখেনি। হাই, কেমন আছেন আপনি? আমি আপনাকে ডেটিং অ্যাপে যেরকম দেখলাম আপনি ঠিক সেরকমই। আর আপনি তো ওই অ্যাপের প্রোফাইলের থেকেও অনেক বেশি সুন্দর দেখতে, জানেন তো? কথাই ভালো বলেন নাকি অন্য কিছু? চলো, আমি খুব ভালো একটা হোটেল বুক করেছি, ওখানেই নিয়ে যাই তোমাকে। তারা কফি শপ থেকে বেরোতেই যাচ্ছিল, তক্ষুনি ওখানে ধ্রুব আর অংশুল কফি শপওয়ালাকে জিজ্ঞাসা করতে আসেন। আরে, অংশুল এই ইন্সপেক্টরের সাথে কি করছে? আমি দুদিন ধরে কিছুই খাইনি। আজ আমি এই পাগল নিখিলকে খেয়েই ছাড়বো। বিনাশিনী ওঠার সময় নিখিলের ওপর কফি ঢেলে দেয়। ওহ, আই এম সো সরি, ভুল করে তোমার উপরে পড়ে গেল। ইটস ওকে, আমি ওয়াশরুম থেকে ঘুরে আসছি, জাস্ট ওয়েট হিয়ার। নিখিল ওয়াশরুমে নিজের টি শার্টের দাগ বার করতে শুরু করে। তক্ষুনি সে আয়নাতে দেখতে পায় যে তার পেছনে শিবানী দাঁড়িয়েছিল। শিবানী, এটা মেন্স ওয়াশরুম, তুমি একটু দাঁড়াও না, আমরা হোটেলে যাচ্ছি তো। শিবানীর রূপ ও, আচ্ছা। একটা রাক্ষসীতে What? পরিবর্তিত হয় আর সে বলে ওঠে, কি ভয়ানক। শিবানী নই, বিনাশিনী। বিনাশিনী নাম আমার।
বিনাশিনী। বিনাশিনীর হাতে তার হাতুড়ি চলে আসে ও, shit. আর সেই আবার হাতুড়ি হাতুড়ি মেরে দিয়ে ফেলবে। তার মাথায় আঘাত করে আর তাকে খেয়ে সে বেরিয়ে যায়। কিন্তু সে আহ। তার ব্ল্যাক পার্স ভুলে যায়। ভেতর ওয়াশরুম থেকে একটা আওয়াজ আসে। ধ্রুব আর অংশুল দৌড়িয়ে ওয়াশরুমের ভেতরে যায়। শিট, অংশুল, উই अगेन মিসড ইট। ও জানলা দিয়ে পালিয়ে গেছে নিশ্চয়ই। আমি এক্ষুনি তদন্ত করছি। বেশি দূর পালিয়ে যেতে পারবে না। 1 মিনিট, আমি এই ব্যাগটা কোথায় যেন দেখেছি। খুবই কিন্তু ভয়ানক। মনে পড়ছে না ঠিক করে কোথায় দেখেছি। কোথায় দেখেছো তুমি? আরে মনে পড়ছে না তো, দূর। আচ্ছা ছাড়ো অংশুল, এই কাজটা কোনো মানুষের হতেই পারে না। মনে হচ্ছে কোনো আত্মার। মারা যাবার পরে এত তাড়াতাড়ি নারী ভুঁড়ি উধাও কি করে হতে পারে? সেম কেস সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয়ও তো পেয়েছিল। ওনার সাথে গিয়ে আমাদের কথা বলা উচিত। আরে এসো এসো ধ্রুব আর অংশুল, আমি জানতাম যে আজ নয়তো কাল তোমরা দুজন আমার কাছে আসবেই। বিনাশিনীর কেসটা যে পেয়েছো তোমরা। বিনাশিনী? বুঝতে পারলে না বুঝি? এখন তোমরা যে সিনিয়র কিলারটাকে খুঁজছো সে আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং একটা আত্মা। আচ্ছা। আত্মা? কিরকম আত্মা? এটা হলো সেই আত্মা বিলাসিনী যে শুধু ছেলেদেরকেই খায়, আত্মা পরিবর্তন করে অনেক মানুষের সাথে থাকেও, আচ্ছা। আর লোকজনকে নিজের জালে জড়িয়ে নেয়, আর নিজের আব্বুর চুরি করা হাতুড়িটা ওদের মাথার মধ্যে মেরে দেয়। আব্বু? খুবই ভয়ানক। এটা আবার কে? শয়তান আজাজালের 3টে বাচ্চা, কালিনী, বিনাশিনী আর একটা ছেলে আছে, যে কোনো এক নেকড়েকে সঙ্গে করে নিয়ে চারিদিকে ঘুরে বেড়ায়। দুজনের ব্যাপারে তো আমি জানি না, কিন্তু আমি বিনাশিনীকে মারার রাস্তা খুঁজে বের করেছিলাম জানো তো, আর সেই জন্যই ও এলাকা থেকে বেরিয়ে চলে গেছে। এখন ও তোমাদের শহরে গিয়ে হাঙ্গামা করে বেড়াচ্ছে। ওকে আমরা কি করে মারতে পারি সঞ্জয় বাবু? আমার আলমারিতে রাখা বন্দুক আর মানুষের ছাই দিয়ে তৈরি গুলি রাখা আছে ওখানে, নিয়ে যাও আর ওকে মেরে ফেলো। কিন্তু ওকে আমরা খুঁজবো কি করে? আরে যদি সবকিছু আমি বলি তাহলে তুমি আর কি করবে? ধ্রুব আর অংশুল ইন্সপেক্টর সঞ্জয়ের আলমারি থেকে বন্দুক আর গুলি নিয়ে নেয় আর বিনাশিনীকে আচ্ছা, মারার আচ্ছা। প্ল্যান বানিয়ে নেয়। ধ্রুব, একটা আইডি তুমি ডেটিং সাইটে বানিয়ে নাও বুঝলে, আর শুধু নিজের শহরের মেয়েদেরকেই ডেট করবে। কিন্তু উপায়টা কিন্তু ভালোই অংশুল, কিন্তু আমাদেরকে আমাদের ইনভেস্টিগেশনটাও খুব ভালো করে করতে হবে। কিছুদিন কেটে যায় আর একদিন ধ্রুবের ফোনে নোটিফিকেশন আসে যে একটা নন্দিনী নামের মেয়ের সাথে ডেটিং অ্যাপে তার ম্যাচ হয়েছে। ধ্রুব, ওকে হোটেলে ডেটের জন্য ডেকে পাঠাও। আমি ওই রুমেতেই লুকিয়ে থাকবো। ওর হাতে যদি হাতুড়িটা না থাকে তাহলে আমরা মাঝখানেই পালিয়ে যাব, আর যদি হাতুড়ি থাকে তাহলে ওকে আমরা গুলি মেরে দেব আর বিনাশিনীর খেলা একেবারে শেষ করে দেব। ধ্রুব অংশুলের কথা মেনে নেয় আর নন্দিনীর সাথে ডেটে চলে যায়। হাই, আপনি তো খুবই হ্যান্ডসাম। আর আপনি তো সৌন্দর্যের রাজকুমারী। আপনি কথাই বলবেন শুধু, নাকি অন্য কিছু করবেন? ধ্রুবের ও, কানে একটা এটা ইয়ারফোন মনে হয় লাগানো ছিল, বিনাশিনী। যার মধ্যে আচ্ছা। থেকে সে অংশুলের কথা শুনতে পেত আর অংশুল তার। হ্যাঁ বল ধ্রুব, হ্যাঁ বল। হোটেলে নিয়ে যাও ওকে, আর আমি গিয়ে হোটেলের আলমারিতে লুকিয়ে পড়ব। হ্যাঁ অবশ্যই, চলুন। ঠিক। আমি হোটেলের সব থেকে বড় হোটেলটা বুক করেছি, আমার গাড়ি বাইরেই দাঁড়িয়ে। আচ্ছা। ধ্রুব নন্দিনীকে নিজের কারে বসিয়ে দেয় আর তাকে হোটেলে নিয়ে যায়। হোটেল পৌঁছানো মাত্রই সে নিজের বেডরুমে চলে যায়, আচ্ছা। যেখানকার আলমারির ভেতরে অংশুল লুকিয়ে ছিল। যদি এই হয় বিনাশিনী, তাহলে আজকে এর খেলা শেষ হয়ে যাবেই। কি হলো? কি ভাবছো তুমি? কিছু না তো, ব্যাস তুমি কত সুন্দর আমি সেটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আচ্ছা, চলো পেছনে ঘোরো। ঠিক আছে। যেই মাত্র ধ্রুব পেছনে ঘোরে তক্ষুনি নন্দিনী বিনাশিনীতে পরিবর্তিত হয় আর ও, এটা অংশুল দোস্ত। আলমারি থেকে দেখে নেয়। নন্দিনী নই, বিনাশিনী। অংশুল আলমারি থেকে বাইরে বেরিয়ে আসে আর বলে ওঠে, হ্যালো পেতনি। তুই তুই এখানে কি করছিস?
তুমি কি মনে করেছিলে কি তুমি ডেটিং অ্যাপে লোকেদেরকে ফাঁসাতে পারো? আজকে তোমার খেলা একেবারে শেষ। যেইমাত্র ধ্রুব নিজের বন্দুক বার করতে যায় সে তার বন্দুক খুঁজেই পায় না। আরে আমার বন্দুকটা আমার What? বন্দুকটা কোথায় গেল? শিট, আমি বন্দুকটা গাড়িতেই রেখে চলে এসেছি। বিনাশিনী ধ্রুবকে নিজের হাতুড়ি দিয়ে মারে, ও। যার কারণে সে আহা। দূরে গিয়ে ছিটিয়ে পড়ে। তোমরা কি ভেবেছিলে তোমরা আমাকে বন্দুকের গুলি দিয়ে মারবে? দারুণ ঠাট্টা করছো। তক্ষুনি অংশুল যাক। তাকে দুটো গুলি মারে, যেটা সোজা তার হাতে লাগে। এটা কি করে হতে পারে? তোমার এত সাহস যে আমার বন্ধুকে মারতে যাচ্ছ? আজকে তোমার খেলা শেষ বিনাশিনী। না অংশুল, না, আমি সুনয়না, আমি আমার সাধারণ জীবন সুনয়নার মতোই বাঁচতাম। আমি তোমাকে সত্যিই ভালোবাসি অংশুল, প্লিজ আমাকে মেরো না। শোনায় না তুমি? এবার What? মনে পড়েছে যে আমি তোমাকে কফি শপে দেখেছিলাম। ওই ব্যাগটাই তো আমি তোমার বা ওই সুনাইনার কাছেও তো দেখেছিলাম, তাই না? আমাকে মেরো না অংশুল, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো, আমি তোমার সুনয়নাই। ধ্রুবের জ্ঞান ফিরে আসে। সে অংশুলকে বলে, ভেবো না, মেরে ফেলো। ও একজন শয়তান। মেরে দাও আনশুল, মেরে দাও। প্লিজ অংশুল, আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। তুমি একজন শয়তান যে অনেক নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। অংশুল তাকে গুলি মেরে দেয়। বাবা, কালিনী দিদি, দাদা, বাঁচাও আমায়। বিনাশিনী হাওয়ায় সব সময়ের জন্য উধাও হয়ে যায়, আর ধ্রুব অংশুলকে বলে ওঠে, আজকে আমার ডেটটা কিন্তু বেশ ভালোই হলো। বেশ তো, মনে হচ্ছে আমাকেও এবার ডেটিং অ্যাপে গিয়ে একটা আইডি বানাতে হবে নিজের জন্য। কি ধ্রুব? তো হ্যাঁ গাইস, গল্পটা এখানে শেষ হয়ে গেল। তো আসলে এই গল্পটা মানে এটা একটা কি বলো, হরর কার্টুন ঠিক আছে, বাট এটা মানে গল্পটা আসলে একটা মজাদার, মানে খুবই একটা মজাদার। হ্যাঁ, হরর কার্টুন ঠিক আছে, ওরকম ভয় পায়নি বা ওরকম যে একটা আতঙ্ক থাকবে ওরকম কিছু হয়নি, কিন্তু মানে একটা ইন্টারেস্টিং বলা যায়। ডেটিং করতে গিয়ে সে রাক্ষসটি মানুষ মানে ছেলেদেরকে টার্গেট করে মেরে ফেলে, মানে তাও আবার হাতুড়ি দিয়ে। তো গল্পটি আসলে মজাদার ছিল, মানে অতটা ভয় পায়নি। তো তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।